শিক্ষার্থী সহ যারা যুক্তরাষ্ট্র যাবেন তাদের এখন থেকে নতুন একটি ফি দিতে হবে। এই ফির নাম ভিসা ইন্টিগ্রেটি ফি। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনে সদ্য পাস হওয়া ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট অনুযায়ী নতুন এই ফি চালু করা হয়েছে। সব নন ইমিগ্রেন্ট ভিসাধারী ব্যক্তিদের, অর্থাৎ যারা স্থায়ীভাবে নয় সাময়িকভাবে যেমন ঘোরাঘুরি, পড়াশোনা করতে বা কাজ করতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন, তাদের এই নতুন ফি দিতে হবে। দেশটির গণমাধ্যম সিএনবিসির খবরে আরো বলা হয়েছে, নতুন এই ভিসা ইন্টিগ্রেটি ফি মওকুফের কোনো সুযোগ নাই। সেক্রেটারি অফ হোমল্যান্ড সিকিউরিটি চাইলে নতুন আরোপ করা ফি আরো বাড়াতে পারবে। ভবিষ্যতে এটি দেশটির মূল্যস্ফীতির সঙ্গে মিলিয়ে বাড়ানো হবে। এই অর্থ বছরের জন্য, অর্থাৎ 1 অক্টোবর 2024 থেকে 30 সেপ্টেম্বর 2025 পর্যন্ত এই ফি অর্থাৎ $250 দিতে হবে ভিসার সঙ্গে। এই ফি দিতে হবে ভিসা ইস্যু হওয়ার সময়। যাদের ভিসা আবেদন প্রত্যাখ্যান হবে তাদের এই ফি দিতে হবে না। ভিসা ফি বাদে এটি অতিরিক্ত ফি হিসাবে দিতে হবে। দেশটির হিউস্টন ভিত্তিক ইমিগ্রেশন আইন ফার্ম রেডি নিউম্যান ব্রাউন পিসির অংশীদার স্টিভেন ও ব্রাউন বলেন, H-1B কাজের ভিসার জন্য আগে $205 দিতে হতো, এখন এই ফি চালু হলে মোট দিতে হবে $455। নিজের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এক লেখায় তিনি এই কথা বলেন। স্টিভেন এ ব্রাউন মনে করেন, নতুন এই ফি সবচেয়ে বেশি প্রভাব ফেলবে ভিসাধারী ব্যক্তিদের উপরে যারা ঘোরাঘুরি, ব্যবসায়িক উদ্দেশ্য এবং শিক্ষার্থী হিসেবে দেশটি ভ্রমণ করছে।